আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে। মানে এত কষ্টের মধ্যে একটা ভীষণভাবে ভালো লাগার ব্যাপার। খুব দুঃখজনক ঘটনা। এই দেখো ড্রাগন গাছে ফুল এসে গেছিল, ঘোড়া থেকে পুরো খসে গেছে, না শুধু গাছটাও ভেঙে গেছে। মানে ইউটিউব দেখেছি, ইউটিউব দেখেই সত্যি কথা বলতে কি এটা এসছে, ফলটা এসছিল, এবার ফুলটা এসছিল, কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের ফুলটা যখন ফুটবে পরাগ মিলন করবো, ফল ধরবে, তারপর তোমাদের দেখাবো। কিন্তু কি হয়েছে যে এমন জায়গায় হয়েছিল পরাগ মিলন করানো যেত না, যার জন্য আমার কথাকে বললাম গাছটা একটু ঘুরিয়ে দিতে, ঘোরাতে গিয়ে মানে ফুলটা পড়ে গেল। একটাই হয়েছিল। ইস, কী যে দুঃখ লাগছে কি বলবো। গাছটাও ভেঙে গেছে। এটা আমার মানে ছেলে বাবানের শখের গাছ। এই দেখো এরকম অবস্থা হয়ে গেল। ভেবেছিলাম এবছর ফল দেখবো, কিন্তু হলো না। মানে ভীষণ দুঃখ লাগছে, মানে রীতিমতো কান্না পাচ্ছে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ মনে মনে ভেবেছি ঠাকুর ঘরে ডিপ ক্লিনিং করব, আর কয়েকটা অর্গানাইজার কেনা হয়েছে, সেগুলো ঠাকুর ঘরে সেট করব। তাই একদম সকাল সকাল আমি ঠাকুর ঘরে চলে আসি, কেননা ঠাকুরের বাসন মাজা থেকে ঠাকুর ঘর পরিষ্কার করা, এ টু জেড আর কি, ডিপ ক্লিনিং যেরকম হয় আমি সেরকম করব, আর একদম নতুনভাবে ঠাকুর ঘরটা সাজাবো। আমার কথা ড্রাগন গাছগুলো লাগিয়ে দিচ্ছে, আর আমি ঠাকুর ঘর পরিষ্কার করছি। সকালবেলা উঠে চা বিস্কুট খেয়েছি। তো ঠাকুর ঘর পরিষ্কার করতে করতে আমার মনে হলো যে একবার নিচে নামবো, আর এটা তো করতে সময় লাগবে, একটু চা বিস্কুট খাবো, আবার ঠাকুর ঘরে আসবো। ঠাকুর ঘরটা দেখতে খুবই ছোট, কিন্তু এর মধ্যে যে কত জিনিস থাকে তার ইয়ত্তা নেই। সবকিছু তো পালা করে ধরো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা সম্ভব হয় না, তাই মাঝে মাঝেই এর কিন্তু ডিপ ক্লিনিং করি। ছোট্ট ঠাকুর ঘরে অনেক জিনিস কিভাবে সেট করে রাখা যায় সেই নিয়ে আজকের এই ব্লগটা আমি শ্যুট করছি। কম জায়গায় প্রতিটা পূজা সামগ্রী কিভাবে গুছিয়ে রাখা যায়, কোন জিনিসটা আগে কোন জিনিসটা পরে, কোথায় রাখলে সুবিধা হবে, এইরকম নিয়েই আজকের এই ব্লগটা আমি শ্যুট করছি। হয়তো ব্লগটা আমি আগে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। ঠাকুরের বাসন থেকে, ঠাকুরের সিংহাসন থেকে, শঙ্খ থেকে, কোনটা কিভাবে কি দিয়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে হয়, সব টিপসই থাকবে ওই ব্লগটায়। আজকের দিনটা আমার মোটেই ভালো গেল না, খুবই খারাপ গেল। সবার আগে তো দেখেছই ড্রাগন ফুল একটা হয়েছিল, ভেবেছিলাম যখন ফল ধরবে তোমাদের দেখাবো, তো সেটা নষ্ট হয়ে গেল। তারপরে গাছ ভেঙে গেল আমার কর্তা, তারপরে সেই গাছগুলো ভেঙে গেছে বলে এরকমভাবে করেছে। আমি বললাম আর উপরে রাখবে না, নিচেই দেবে। এই হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঠাকুরঘর পরিষ্কার করতে উঠেছি। এইবার সকাল থেকে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘরের এ টু জেড পরিষ্কার করা, এসব করতে করতে খুব জলতেষ্টা পেয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে গেছি, আমার কর্তাকে মানে জাস্ট নারায়ণ পুজো করবার জায়গাটুকু করে দিয়ে আমি নিচে নামতে গেছি, আর সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে ডান পায়ে 4টে আঙ্গুল এরকম করে মুড়ে গেছে। তারপরে তো চিৎকার করছি, আমার কর্তা মানে পুজো দিতে দিতেই নেমে এসছে, এসে তারপর বরফ টরফ দিল। পাটা এখন মানে ফেলতে পারছি না, তাও আমি মনের জোর নিয়ে এসেছি। ঠাকুর ঘরটা মানে একদম তোমাদের দেখাবো কীরকম অবস্থা, এই পা নিয়েই করবো, কিছু করার নেই। মানে হাজার যন্ত্রণা হলেও আমাকে আজকে এই কাজটা কমপ্লিট করতেই হবে। জানি না আঙ্গুলগুলো ভেঙে গেল বা চির খেলো কি না, বলতে পারছি না। আপাতত আমি এখন ঠাকুর পুজো দিই, পরে সেরকম হলে পেন কিলার খাবো। আমার কর্তাকে বললাম তুমি ভাতে ভাত হোক যা হোক কিছু একটু রান্না করো, আর ও বেরিয়েছে, এসে তারপরে করবে। এখন 12:30 বেজে গেছে। তো যাই হোক, মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো, এতটা গরম তো সকাল থেকে। এসে করে ভেবেছিলাম যে আজকে একদম পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে ব্লগ শুরু করব, কিন্তু আমার দিনটা আজকে একদম ভালো গেল না। ঠাকুর ঘরটা দেখতে মনে হয় একটুখানি, কিন্তু হাজারো জিনিসে ভরা। এই দেখো এরকম অবস্থা হয়ে আছে, এটাকে আমার পরিষ্কার করতে হবে, মানে এ টু জেড সব নিয়ে বসেছিলাম। পরিষ্কার সিংহাসন পরিষ্কার হয়ে গেছে, 2টো সিংহাসন পরিষ্কার হয়ে গেছে। তারপরে
ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, খালি ওই ঠাকুরদের স্নান করাবো বলে সমস্ত মানে মাখিয়ে রেখেছি ভালোভাবে, পরিষ্কার সব কিছু পরিষ্কার করছি তো এই। কিন্তু ঠাকুর আজকে আমার দিনটা ভালো দিল না। যাই হোক, পুজোটা দিয়ে নিই। পুজো দেবো কি আগে পরিষ্কার করতে হবে। আমি আজকে সারাদিনের প্রোগ্রাম নিয়ে বসেছিলাম, কিন্তু দেখা গেল যে মানে পুরো নষ্ট হয়ে গেল। যা ভেবেছিলাম, যা করব ভেবেছিলাম, তবে করব, পেন কিলার খেয়ে হলেও এই কাজটা কমপ্লিট করে দিতে হবে। নাহলে আমার কথা যে পুজো দেবে না, সে গুছিয়ে করতে পারবে না। আমি আগে গুছিয়ে টুছিয়ে দেবো তারপরে তো। যাই হোক, কথা বলবো না, পা ফেলতে পারছি না, পাটা জানি না মুড়ে বসতে পারবো কি না। তার মধ্যে যতটা সম্ভব করব, পরে নয় আবার গোছাবো। কতদিন এবার মানে উঠতে পারবো না তাই জানি না। সবে তো ব্যথা যে বরফ জলে মানে পা ডুবিয়ে বসেছিলাম 8 ঘন্টার উপরে। তো যাই হোক, এখন এই যে দেখো না, সিংহাসনের মধ্যে এরকম অবস্থা হয়ে আছে। আমি যখন নিচে নামছিলাম তখন আমার হাতে জামা কাপড় ছিল, জামা কাপড় শুকিয়ে গেছিলো। তো ভাবছিলাম যে নামছি যখন, তাহলে জামা কাপড়গুলো নিয়েই নামি। তো এক হাতে আমার জামা কাপড় ছিল, আর সিঁড়িতে কোনো জায়গায় হয়তো একটু জল পড়েছিল। এবার সেই জলটা আমার চটির মধ্যে বোধহয় লেগে গেছে। একবারে উপর থেকে 4টে সিঁড়ি আমি একদম পা মুড়ে মুড়ে পড়ে গেছি। আর হাতে জামা কাপড় ছিল বলে আমি রেলিংও ধরতে পারিনি, যার জন্য একদম উপর থেকে নিচে পড়ে গেছি। তো এখন আমি ঠাকুর সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে? অপূর্ব অপূর্ব। আমার কর্তা এটা বানিয়ে দিল, ডিআইওয়াই কাজ। এটা একটু ভেঙে চলে গেছে ঠিকই, কিন্তু অপূর্ব হয়েছে, অপূর্ব, যেরকম চাইছিলাম একদম পারফেক্ট। দুটো অর্গানাইজার তো আমি কিনেছি, তোমরা দেখেছিলে। তো এই একটা অর্গানাইজার আমার কর্তা বানিয়ে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে বাড়িতে কাঠ আছে, তুমি একটুখানি এরকমভাবে বানিয়ে দাও। তো বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমরাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এখন ঠাকুরের আসনটা সাজিয়ে নেব। আর এই সব কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে। ঠাকুরের ফুলগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম, তো দেখো একদম ভালোই তাজা রয়েছে। ঠাকুর সাজিয়ে, ঠাকুর পুজো দিয়ে, ঠাকুর ঘর একদম পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে, কিন্তু অনেক অনেক বেলা হয়ে গেছে। এখন বৃহস্পতিবারে পাঁচালি পড়ব, তারপরে আমি নিচে নামব। আজকে এই ঠাকুর ঘরের এই যে পরিষ্কার করা, ঠাকুর পুজো দেওয়া, আজকে সত্যি কথা বলবো, আমি আমার মনের জোর নিয়ে আমি মানে পুরো কাজটা করেছি। তো তোমরা নিশ্চয়ই আমার মনে হয় আগের ব্লগটা দেখেছো, আমি সেই ব্লগে শেয়ার করেছি। এখন আমি পাঁচালি পরবো, তারপরে নিচে যাব। তো চলো একবার ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই, কিন্তু কিভাবে আমি অর্গানাইজ করেছি তোমরা আগের ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো 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 চলো, আমার পায়ে এমনিতে ব্যথা আছে। বিকেল হয়ে গেছে, চলো নিচে যাই, হাঁটতে পার, চটি পড়তে পারছি না। আয় নটু আয় আয়। এখন 5টা বাজে, তো আমার কত ভাত টাত বেড়ে রেডি, নিজেও খাইনি। আমি বললাম খেয়ে নিতে, খাইনি। এই যে কাটা চচ্চড়ি, আর এটা আমি কালকে করেছিলাম ঝিঙের তরকারি। একদম খেতে পারছি না। আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে। মানে এত কষ্টের মধ্যে একটা ভীষণভাবে ভালো লাগার ব্যাপার। মানে সেই ভালো লাগাতে কি বলবো, আমার যখন চোখে জলও চলে আসছে, এরম একটা ব্যাপার। আমি যখন পড়ে গেছি, নটু আমার মানে সামনেই বসেছিল, দেখেছেও। আর কাজি করে কাজি যখন, তখন নটু আর কি মানে বুঝবার চেষ্টা করছিল যে আমার কি হয়েছে। তারপর ঠাকুর ঘরে এতক্ষণ কাজ করেছি, ঠায় বসেছিল। আমার কর্তাকে বলেছিলাম খাইয়ে দিতে ওকে, তো পারে না খাওয়াতে, মানে চেষ্টা করেনি। তো আমি আমার আসতেও লেট হয়ে গেছে, আমার কর্তা আমার ভাতটা বেড়ে দিয়েছে। এবার আমি নটুকে না আগে নটুকে খাওয়াই, তারপরে আমি খাবো। আমি নটুকে খাওয়াতে বসেছি, এক গাল খেলো, খেয়ে কিচ্ছুতেই খাবে না, মুখ ঘুরিয়ে বসে আছে, খাবে না এরকম করে বসে আছে। আমার হঠাৎ মনে হলো কি জানি, আমি খাইনি বলে কি ও খাবে না, বলে আমি বললাম যে যা খাওয়াবো না, আমি খেয়ে নিই, তারপরে দেখবো আরেকবার চেষ্টা করে। আমি খেলাম, খেটে তারপরে ডাকলাম, দিব্যি কোলে এসে বসলো, দিব্যি খেয়ে নিল,
মানে একটু বাহানা করলো না। আমি বুঝলাম যে আমি খাইনি বলে ও খেলো না। মানে আমি কি বলবো, আমি সবসময় বলি নটু আমার ছেলে, ছোট ছেলে বলি, সত্যিই তাই। মানে আমি বলে বোঝাতে আমার কর্তাকে বলছি, দেখো আমি ওকে বলছিলাম যে আমার মনে হয় আমি খাইনি বলে ও খাচ্ছে না। হ্যাঁ, তারপরে ওকে বললাম দেখো অবাক কাণ্ড, তাই না? হ্যাঁ একদম তাই। আমিও মানে ও কল্পনা করতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ ব্যাপারটা মেলাতে পারছি না। মানে এতটাই আমারই মনে হলো যে আমি খাইনি বলে মনে হচ্ছে ও খাবে না। তারপরে আমি খেয়ে নিলাম, নিয়ে তারপরে ওকে যেই ডাকলাম ও তখন দিব্যি যেরকম খায় সেরকম খেয়ে নিল। মানে সত্যি কথা বলছি, আজকে সকাল থেকে দিনটা আমার খুবই খারাপ গেল। এক নম্বর ড্রাগন গাছটা ভীষণ আশা করে লাগানো, ফুল ফুটেছে, ফুল ফুটবে, বেশ এতটা বড় হয়ে গেছে, সেই জিনিসটা খসে পড়ে গেল। সেটা আমার মনটা তো ভীষণই খারাপ লাগছিল সকাল থেকে। ভেবেছিলাম ঘুম থেকে উঠেই শুরু করে দেবো ঠাকুরের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা। তারপরে দেখা গেল যে ওইটা নিয়ে মানে খানিকক্ষণ গেল, তারপর আমার কর্তাই ওটা করলো, আমি ছেড়ে দিলাম। আমি ঠাকুরের বাসন টাসন মাজি, অনেকটা টাইম লাগবে আজকে। বলতে বলতে বাবা আবার ফোন করলো, ওই কথা বলেছে, আমি খুব একটা কথা বলি না। দিনটা আমার খুবই খারাপ ছিল, কিন্তু এই মুহূর্তটা আমি মানে নিজেকে আমি বিশ্বাস করাতে পারছি না মানে এরকম হতে পারে। মানে ওরা ভালোবাসে, আমি জানি নটু আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের বাড়ির সবাইকেই খুব ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে বা এতটা কেয়ার করে আমি মানে কল্পনা করতে পারছি না। হয়তো মানুষও করবে না। আমার কথা যদিও রান্নাবান্না করে আমার জন্য ভাত বেড়ে রেখেছিল, কিন্তু মানুষও করে না এরকম যে আমি খাইনি, আমি ব্যথা পেয়েছি। ও ঠায় ঠাকুর ঘরের সামনে বসেছিল, তারপর দেখলে তো ঠাকুর ঘরের সামনে দেখালাম বসেছিল। তারপরে মানে আমার সঙ্গে সঙ্গে নামলো, আমি খেলাম, তারপরে ও খেলো। এখন এই যে আমার সোনা কই রে, আমার পুটু সোনা কই, এই যে আমার এইদিকে তাকাও। ওলে আমার বাবু, তুমি আমার সোনা রে, তুই আমার সোনা। আচ্ছা আচ্ছা, এখন খেলনা আনতে গেছে। ও সোনটা, এই পাজে কতদিনে ভালো হবে কে জানে। এখন বৃষ্টি নেমেছে, আরেকবার বরফ সেঁক দেবো আর প্যারাসিটামল খাবো। যদি বেগতিক দেখি তখন ডাক্তারের কাছে যেতে তো হবেই। পাটা এমনি ফেলতে পারছি না, চটিও পড়তে পারছি না। মানে পাটা আগে যেমনি আঙুলগুলো এরম করতে পারছিলাম, এখন সেটা করতে পারছি না। মানে ফুলে গেছে তো, সেই মুহূর্তটা করতে পারছিলাম। আমি দেখছিলাম যে ভেঙে গেছে নাকি, তো সেই মুহূর্তটা করতে পারছিলাম। কিন্তু এখন মানে ফুলে গেছে যেহেতু, সেহেতু মানে অর্ধেক করে হচ্ছে। গলার তলায় দিয়ে এটা খেলছে। এই দুত্তু, আমার দুত্তু কই, আমার দুষ্টু কই, আমার দুত্তুটা, আমার বাবুটা কই। আমার বাবুর মতো কেউ নেই না, আমি জানি আমার সোনার মতো কেউ, ওরে বাবা রে, আমার সোনা, আমার সোনা, আমার সোনার মতো কেউ হবে না। ওরে আমার সোনা রে, ওলে আমার সোনা রে, ওলে আমার সোনা। জানি জানি জানি, আমার বাবুর মতো এত ভালো ছেলে নেই, একটাও নেই। ওলে আমার সোনা রে, দুধ ছেলে। কার কার বাড়িতে ডগি আছে বলো, যদি থাকে তোমাদের কোনো স্মরণীয় ঘটনা লিখতে পারো। আমার তো এটা আজকে স্মরণীয় হয়ে রইল। এবার দেখাই আমার পায়ের কন্ডিশন। এই দেখো, রক্ত জমাট বেঁধে গেছে, প্রত্যেকটা আঙ্গুলের পেছনে রক্ত জমাট বেঁধে গেছে, আর উপরটা কালশিটে পড়ে গেছে। এই দেখো, এই জায়গাটা কালশিটে পড়ে আছে, খুবই ব্যথা খেয়েছি। কোনো তাড়া ছিল নাকি? তিনটে সিঁড়ি একসঙ্গে নামলে? হ্যাঁ, তারা ছিল তো, চা খাবো, জল খাবো। তিনটে সিঁড়ি একসঙ্গে নামলে, যে তাড়া ছিল ওটা দাঁড়িয়ে চলে গেলে। হ্যাঁ, যাই হোক, আজকে আমি রান্নাঘর ঢুকবে না কিন্তু একদম গিয়ে রেস্ট নাও তুমি ওখানে। আমি রান্নাঘরে যেখানে যা ইচ্ছা করবো না করবো, কিছু বলবে না। আজকে আমি রান্নাঘরে রাজা। হ্যাঁ, আমি তাকিয়ে দেখবো না। পটলগুলো পুরো শুকিয়ে গেছে, হুম, ফেলে দেবো, ডিমের মধ্যে দিয়ে দেবো এগুলো। আচ্ছা, রান্না ডিম হবে। হ্যাঁ,
আর উচ্ছে দিয়ে এই করলা না উচ্ছে এইগুলো, এই উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। আচ্ছা, ব্যাস, রাত্রে ওই মিষ্টি আছে আর ডিম থাকবে, রুটি, ব্যাস। এই হচ্ছে আমার পায়ের কন্ডিশন। এই যে কালশিটে পড়ে আছে এই পাশে, মানে উল্টো দিকে। পাটাকে যতটা রেস্ট দেওয়া যায় সেই হিসাবে আজকে তো রেস্ট নিচ্ছি। কালকে থেকে ব্লগটা শুরু করছি। কালকে বৃহস্পতিবার ছিল, আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা মুখের গোড়ায় চা এসছে, ব্রেকফাস্ট এসছে, মাঝে মাঝে এরকম রেস্ট নিতে হয়। তবে হ্যাঁ, নিজে সুস্থ থেকে রেস্ট নিলে তবে ভালো লাগে, নিজে অসুস্থ হয়ে রেস্ট নিতে ইচ্ছা করে না। ব্যথার ওষুধ খেয়েছি আর বরফ জলে শেক করছি। কালকে শ্রেয়াও দেখেছে, মানে ভিডিও কল করা হয়েছিল, তারপরে ভিডিও পাঠিয়েছিলাম, ছবি তুলে পাঠিয়েছিলাম, বললো যে বরফ জলে শেক করো, দেখো। আর ওরা ডাক্তারের কথা বলেছে, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। আমার মনে হচ্ছে বরফ জলে শেক করলে ঠিক হয়ে যাব। তবে ব্যথার ওষুধ খেয়েছি বলে হয়তো ব্যথাটা অতটা অনুভব করছি না। কালকে তো বিকেলবেলা ব্যথার ওষুধ খেয়েও খুব মানে যন্ত্রণা হচ্ছিলো, গা হাত পা খুবই ব্যথা হয়েছে। 3-4টে সিঁড়ি পরপর একেবারে নাবতে নাবতে পা আঙুলটা মুড়ে মুড়ে নেবেছি আর কি। হাতে আসলে আমার জামা কাপড় ছিল, আমি সিঁড়ি রেলিং ধরিনি, জামা কাপড় নিয়ে নাবছিলাম। আর ওই হাওয়াই চপ্পল তো, জলটা হাওয়া মানে কী বলো তো, অনেকদিন হয়ে গেলে হাওয়াই চপ্পলটা একটু প্লেন হয়ে যায়, নিচটা ওই যে খড়খড়ে ব্যাপারটা ওইটা থাকে না, প্লেনটা নিচটা প্লেন হয়ে যায়। তখন জল পড়লে সেখান থেকে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো কালকে থেকে আর চটি পরতে পারছি না, পাতা এমনিতেই ফুলে গেছে, চটি পরতে পারছি না। তবে ও তো রান্না করবে, কিন্তু আমি কি আর বসে থাকবো? চলো কি করব দেখাই। আচ্ছা, আমি কি করব দেখো, এই যে ক্রুশ নিয়ে বসেছি, সঙ্গে এই উল নিয়ে বসেছি। দেখি কি করা যায়, এইগুলো দিয়েও করতে পারি, আবার এই উলগুলোও রয়েছে, ওগুলো একটু কম আছে, একদম এক কালারের করবো। এই উলটাও আছে, এই দুটো কালার আছে, এই দুটো কালার দিয়েও করা যেতে পারে। আর সেরকম কালার নেই এইদিকে উলের। হ্যাঁ, তো দেখি কি করি, কোন উল দিয়ে করব সেটা একটু ভেবে নিয়ে করি। আমি ঠাকুর ঘরের জন্য, ঠাকুর ঘরে যে ঠাকুরের আসনে যে পাতে না ছোট্ট ছোট্ট কোস্টার আর কি, ঠাকুরের যে থালাগুলো রাখার জন্য কোস্টার আর কি, মনে মনে ভাবছি ওগুলো করবো। আর কী বলতো, কালকে যখন ঠাকুরের আসনটা গোছাচ্ছিলাম তখন একটাই আমার কোস্টার ছিল, আমার কোস্টার ছিল না ঠাকুরের, কারণ ওই কোস্টারটা আমার যা আমাকে দিয়েছিল। ওগুলো কোস্টারও হয়, আবার অনেক সময় ঠাকুরকে বসানোর আসনও হয়। তো আমি কোস্টার হিসাবেই দেখলাম, দেখতে বেশ ভালো লাগছিলো। তো মনে মনে হলো এরকম উল দিয়ে বানিয়ে নেওয়া যেতেই পারে। আর যখন বসেই আছি, কোনো কাজ নেই, মানে বসে থাকাটাই আর রেস্ট নেওয়াটাই আমার যখন এখন কাজ, তাহলে এই কাজটা কেন নয়, এই কাজটাই করতেই পারি, তাই না? এই দুটো কালার মনে হয় বেশি ভালো লাগবে ঠাকুর ঘরের জন্য। দেখি কি করি, একদম ছোট্ট ছোট্টই করব, বেশি বড় করব না, কারণ আসন যেরকম সেই অনুযায়ী তো তৈরি করতে হবে। তো চলো এখন তৈরি করে নিই। মাঝখানটা অরেঞ্জ করছি, এ দেখো আমার যে সাগরেদ সে এখানে বসে আছে, আমি যেখানে ও সেখানে। হ্যাঁ, তো এই আর কি। কালকে তো মানে যেই আমায় ফোন করছে আর যাকেই আমি দেখছি তাকেই নটুর কথা গল্প করছি। আমরা দুজনে খেতে বসি তো, ও খেয়েছে, আমি খেয়েছি, খাচ্ছি না, তার মধ্যে ওকে খাওয়াতে বসেছি আমি না খেয়ে, সেই জন্য খেলো না। যাই হোক, এরম পরম ভক্ত যাকে বলে, নটু হচ্ছে আমার সেই পরম ভক্ত। কখনো এখানে থাকবে, কখনো নিচে চলে যাবে। তাই দেখো এরকম ছোট্ট ছোট্ট আগে করে নেবো এক কালারের, তাহলে কি সবগুলো সমান হবে। কতগুলো হয় দেখি এটা দিয়ে, তো তারপরে আবার পরের স্টেপটা আবার পরে দেখাবো। এখানে 17টা ঘর নিয়ে আমি করেছি, যারা ক্রুশের কাজ জানো
তারা করে নিতে পারবে। ডিমগুলো নরম তলতল করছে আর আলুগুলো সব গলে গেছে, সব বিট্রে করছে আমার সঙ্গে। ঠাকুর ঘরের কোর্সটা রেডি। তো এইরকম এত ছোট ছোটই করব, এরকম 3টে আমার কমপ্লিট হলো। আমার কর্তার রান্না হয়ে গেছে, আর আমি মোট 7টা করছি, এই কটা বাকি রইলো। মানে জাস্ট ফাইনাল রাউন্ডটা দিলেই হয়ে যাবে। তো এই 3টে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। খেয়ে উঠে তারপরে লাঞ্চটা সেরে তারপরে বাকি 4টে কমপ্লিট করব। একটু ব্রেকও নিই, আর আমার কর্তা কী কী রান্না করেছে আর কেমন রান্না করেছে সেটা একটু দেখাই। চলো, ওর রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:25। শুয়ে বসে দিব্যি দিন কেটে যাচ্ছে আমার। এখন চলো দেখিয়ে দিই। আচ্ছা, কালার কম্বিনেশনগুলো ভালো হয়েছে বলো তো? আমার হচ্ছে এইটা ডিপটা একটু মানে না দিয়ে এই ডিপটা ভেতরের দিকে দিলে বোধহয় বেশি ভালো হতো, বলবে তো নাকি ভালো লাগছে? এমনি ভালো লাগছে ওভারঅল, কিন্তু আমার মনে হচ্ছে এই কালারটা বড্ড ডিপ, এটা না কারোর সাথেই ঠিকঠাক ম্যাচ করছে না। যার সাথেই দেখছি মানে আরেকটু এই কালারটা লাইট হলে ভালো হতো। যাই হোক, কিনে ফেলেছি, সব জায়গায় না ব্যবহার করি, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো কালারফুল হয়েছে। এই হেঁটে যে যাবো সে যেতে পারছি না, এতটাই মানে পা ভারী ভারী হয়ে আছে। বলছি যে রান্না করেছি সেই মেনুগুলো বেড়েও দিয়েছে। এবার দেখাই, পা তো ফুলে গেছে এখন, আরও কালো হয়ে গেছে। এখন অনেকটা কালো হয়ে গেছে। আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ঠিক আছে, আর ডিম আর আলু মানে ডিমের তরকারি একটা করা হয়েছে, পটল ছিল তার মধ্যে পটল মেশানো হয়েছে, ব্যাস এই হচ্ছে আজকে মেনু। নিজের মন মতো রান্না হয়েছে আজকে। আর বিকেলবেলা এই ডিমের তরকারি দিয়ে রুটি। বলছি রাঁধুনি নিজের মন মতো করে রেঁধেছে। কালকে যে কাটা চচ্চড়িটা করেছিল সেটাও খুব ভালো হয়েছে। এখন দেখছি পাটা যেরকম ফুলেছে তেমনি মানে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাটা। এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।